উন্নয়ন না হওয়ায় শাসকের নিশানা, জিতলে 6 মাসে পাকা বাড়ির প্রতিশ্রুতি বিজেপি প্রার্থীর। বিগত 15 বছরে নয়াগ্রামে প্রত্যাশিত উন্নয়ন হয়নি, এমন অভিযোগ তুলে শাসক দলকে তীব্র নিশানা করলেন নয়াগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী অমিয় কিসকু। বুধবার রায়পরিয়া গ্রামে বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে এলাকার উন্নয়নকে প্রধান ইস্যু হিসেবে তুলে ধরেন তিনি। প্রচারের সময় গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন অমিয় কিসকু। বেশ কয়েকটি পরিবারের বসতবাড়ির বেহাল অবস্থা দেখে তিনি আশ্বাস দেন, ভোটে জয়ী হলে আগামী 6 মাসের মধ্যে সকলের জন্য পাকা বাড়ির ব্যবস্থা করা হবে। এদিনের প্রচার কর্মসূচির মাঝে রাজনৈতিক শিবিরে পরিবর্তনের ঘটনাও ঘটে। দীর্ঘদিনের তৃণমূল কর্মী হিসেবে পরিচিত বিজয় দণ্ডপাট তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন, যা স্থানীয় রাজনীতিতে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অমিয় কিসকু বলেন, নয়াগ্রামে যে উন্নয়ন হওয়া উচিত ছিল গত 15 বছরে তা হয়নি। আগামী দিনে এলাকার সার্বিক উন্নয়ন হবে আমাদের অগ্রাধিকার। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নয়াগ্রাম মণ্ডল সভাপতি পরমেশ্বর মণ্ডল সহ দলের অন্যান্য নেতা কর্মী ও সমর্থকেরা। কিন্তু নয়াগ্রাম পুরো এলাকাকে চিনি, তো ফলে নয়াগ্রামকে সার্বিক উন্নয়নের জন্য যে সমস্ত সরকারি প্রকল্প একটাও যেন বাকি না থাকে, এই কথাটাই প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা আমার এই বিধানসভার প্রত্যেকটা জায়গাতে আমি বলে যাচ্ছি, এবং উন্নয়নের একটা নতুন বাতাবরণ তৈরি হবে। বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন, রাস্তায় নামছেন, ইস্যু কি তুলে ধরছেন? ইস্যু হচ্ছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী যেভাবে সারা বিশ্বের মধ্যে পরিচিতি দিয়েছেন, সেই যশস্বী প্রধানমন্ত্রীর সৈনিক হিসেবে আমরাও তার অনুগত। ফলে ওনার যে উন্নয়ন সারা পৃথিবী দেখছে, সেই উন্নয়নকে ভারতবর্ষে আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি। সেই উন্নয়ন সেটাকে আমরা পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করতে চাই। ফলে ওনার সৈনিক হিসেবে যা যা আমাদের করার কথা আমাদের ইশতেহারে বলা আছে, সেগুলো আমরা পালন করব। এবং এখানে যে 15 বছর যে সরকার চলছে, তার যে ক্রিয়াকলাপ, যতটা নয়াগ্রাম বিধানসভার এলাকা উন্নয়ন হওয়া উচিত ছিল, তা কতটা উন্নয়ন হয়েছে সেটা গ্রাম বাংলায় যখন আমরা প্রবেশ করছি, সেখানে সবাই বলছে যে উন্নয়ন বলতে কিছু হয়নি। এগুলো দেখা হচ্ছে আমার প্রধান দায়িত্ব। আপনার লড়াই মূলত জেলা সভাপতি তৃণমূলের, এবং উনি প্রার্থী, কতটা কঠিন মনে হচ্ছে লড়াই? হ্যাঁ, উনি আমার বিরুদ্ধে যিনি দাঁড়িয়ে আছেন, উনি ওই দলের আমাদের জেলার সভাপতিও বটে, আমার প্রতিদ্বন্দ্বী। খুব একটা জটিল মনে হচ্ছে না, আর মোটামুটি লড়াইটা ভালো হবে, এবং এই লড়াইয়ে 100% আশাবাদী আমি। জনগণের রায়ে আমি ঠিক জায়গায় পৌঁছে যাব। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? একদম 100%। কতটা উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন? গ্রামে গ্রামে যাচ্ছেন। হ্যাঁ, উচ্ছ্বাস, এবং অনেকের একটা ক্ষোভও দেখতে পাচ্ছি যে উন্নয়নটা হয়নি বলে। এগুলো সার্বিকভাবে মিলিয়ে যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি, ভোটে তার প্রভাব পড়বে। কারণ আমরা আমাদের যে যশস্বী প্রধানমন্ত্রী, তার মুখ দেখে এবং পদ্ম ফুলের চিহ্ন দেখে আমরা 294টি আসনে যে প্রার্থী ঘোষণা করেছেন আমাদের কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব, তাতে নতুন পুরানোর কিছু নেই। এবং এই যে ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন এবারে নয়াগ্রাম বিধানসভাতে, তিনি শিক্ষক, সমাজসেবী হিসাবে দীর্ঘদিন ধরে এলাকায় পরিচিত, মানুষের সুখে দুঃখে থাকার একটা কাণ্ডারি। সর্বোপরি হচ্ছে তিনি এখানকার ভূমিপুত্র। এখানে আমরা একটা মাত্র সময় পেয়েছিলাম বামফ্রন্টের সময়, 77 সালের বুদ্ধদেব সিং এখানে এমএলএ হয়েছিলেন আমাদের, উনি যেখানে বাড়ি তার ঠিক অপোজিটে। আর আজকে আমরা 2026-এর যে নির্বাচন হচ্ছে, বিধানসভা নির্বাচন, আমাদের দল যে চিন্তা ভাবনা করেছে যে নয়াগ্রামের জন্য সার্বিক ডেভেলপমেন্টের জন্য, এবং তৃণমূলের অপশাসন, দুর্নীতি, বালুচোর, গরু পাচার, যে সমস্ত মাটিচোর, এই মাফিয়া থেকে শুরু করে তার বিরুদ্ধে যে মানুষের বিরুদ্ধে জনস্রোত তৈরি হয়েছে, জনপ্রবণ তৈরি হয়েছে, তাতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। নামি দামি শাড়ি থেকে শুরু করে ফ্যাশন দুনিয়ার সবকিছু, শুটিং শার্টিং, চুড়িদার, ব্লাউজ, কুর্তা, লেহেঙ্গা, জিন্স, টপ, জেগিন্স, প্লাজো,
বাচ্চাদের মডার্ন ড্রেস, পুরুষদের জিন্স, ফর্মাল ড্রেস, গেঞ্জি, গৃহসজ্জার পর্দা থেকে টেডি পুতুল ও সমস্ত কালারফুল পোশাকের বিপুল সম্ভার। আদিবাসী মা বোনেদের সমস্ত ধরনের পোশাক পেয়ে যাবেন একই ছাদের তলায়। ন্যায্য মূল্যে মানুষকে পরিষেবা প্রদান আমাদের প্রধান লক্ষ্য। তাই তো হাজার হাজার মানুষের ভরসা ও ভালোবাসা একমাত্র রিয়া মেগা শপ, খড়িকামাথানি, নয়গ্রাম, ঝাড়গ্রাম। আপনারা রিয়া মেগা শপে আসুন, কেনাকাটা করুন। আপনাদের জন্য রয়েছে বিশেষ বিশেষ উপহার এবং বিশেষ অফার। থ্যাংক ইউ। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।